এই শিবু, আজ সকালে বাজার থেকে বেগুন আনলাম। রান্না হলো ঠিকই, কিন্তু মুখে দিলেই বুঝলাম কিছু একটা নেই। স্বাদ নেই বলছিস? আরে আজকালকার শাকসবজি তো শুধু নামেই শাকসবজি, আগেকার দিনের সঙ্গে তুলনা হয়? মনে আছে আমাদের বাড়ির পেছনের ক্ষেতে যে পুঁই শাক হতো? একটু নুন সর্ষের তেল দিলেই ভাত শেষ হয়ে যেত। আর কলমি শাক সকালে তুলে আনতাম, দুপুরে রান্না। এখন তো শাক বাজারে আসে ট্রাকে করে, কোথা থেকে কে জানে। সবই এখন বড় তাড়াতাড়ি বড় হয়। আগেকার দিনে সবজি বড় হতে সময় নিত, তাই বোধহয় স্বাদটাও জমে উঠত। ঠিক বলেছিস। আর মাছের কথা বললে তো মনটাই খারাপ হয়ে যায়। পুকুরের সেই ছোট শিং, মাগুর, ঝোলটা কি গন্ধ দিত। হ্যাঁ রে, বর্ষাকালা ধান খেতে হাঁটতে হাঁটতে কই মাছ ধরতাম। বাড়িতে এনে ঝোল হলে পুরো বাড়ি গন্ধে ভরে যেত। আজকাল মাছ আছে ঠিকই, কিন্তু স্বাদ নেই, সব ফিড খাওয়ানো। আগেকার মাছ খেত শ্যাওলা, পোকা, কাদামাটি, তাই আলাদা স্বাদ ছিল। আমার মা বলতো, মাছের ঝোলে যদি একটু গাদার গন্ধ না থাকে তবে সেটা মাছই না। ঠিক কথা। আর মনে আছে শীতকালে নানার বাড়িতে সর্ষে দিয়ে পার্শে মাছ? এখনো জিভে লেগে আছে সেই স্বাদ। আর শাকের সঙ্গে পোড়া লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, এই ছিল রাজভোজ। এখনকার বাচ্চারা এসব। ওরা তো প্যাকেটের খাবারেই বড় হচ্ছে। শাক মানে ওদের কাছে দোকানের প্লাস্টিকের ব্যাগ। আসলে স্বাদটাই শুধু বদলায়নি রে, জীবনটাই বদলে গেছে। আগেকার দিনে আমরা প্রকৃতির সঙ্গে ছিলাম। হ্যাঁ, তখন নিজের হাতে ফলানো জিনিস খেতাম, তাই হয়তো কম ছিল, কিন্তু তৃপ্তি ছিল। চল শিবু, একটু বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, তাই চল। বাজারের সবজির কি দাম, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তাই তো দেখছি রে ভাই, কাল এক দাম ছিল, আজ এক দাম হয়ে গেছে। চল শিবু, বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে আবার একটু মাঠে যেতে হবে। তাই চল, আমারও বাড়িতে মেলা কাজ পড়ে আছে।